কোটা সংস্কার আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে সহিংসতায় জড়িতদের বিচার চেয়েছেন জনপ্রতিনিধিরা। জেলায় অগ্নিসংযোগ, লুটপাট ও সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ৯টি। এসব মামলায় গত ৩ দিনে গ্রেফতার করা হয়েছে ৯ শতাধিক নাশকতাকারীকে। পুলিশ সুপার জানিয়েছেন, এসব ঘটনার নির্দেশদাতা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামের তালিকা তারা পেয়েছেন। নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন, জানাচ্ছেন খালিদ হাসান। ছাত্রদের কোটা আন্দোলনের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জ জেলা জুড়ে গত 18 জুলাই থেকে টানা 5 দিন তাণ্ডব চালায় সহিংসতাকারীরা। তাদের হাত থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের বাড়িঘরও। কারখানা আগুনে পুড়িয়ে দেওয়ায় নিঃস্ব হয়েছেন এই দুই উদ্যোক্তা। সেই মূল্যবান কাগজপত্রগুলো নিয়ে গেছে, সব মিলে প্রায় 10 কোটি টাকার আমরা একটা অ্যাসেস করছি। সব পুরাই দিছে, ইভেন এই এলাকার লোকজন, ইভেন ওই দুষ্কৃতিকারীরা পুরো ঢুকে লুটপাট করে নিয়ে গেল। সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। ইতিমধ্যেই চিহ্নিত করতে সক্ষম হয়েছে দেশের প্রশাসন। আমরা তাদের বিচার চাই, তাদের গ্রেপ্তার চাই। যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করবো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতি এত আক্রোশ, কারা এটা করলো? আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার জন্য। তারা যখন আগুন দিচ্ছিল শেষের দিকে এই 4-5 জন এখানে ধরা পড়েছে। পাসপোর্ট অফিস চালু না হওয়া পর্যন্ত নাগরিকদের অন্য জেলায় সেবা নেওয়ার ব্যবস্থা করার কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মশিউর রহমান। এটি যতক্ষণ পর্যন্ত এটি পুনরায় চালু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অন্য জেলার মাধ্যমে তাদেরকে আমরা পাসপোর্ট সেবাটি দিয়ে থাকব। সহিংসতার নির্দেশদাতা বিএনপি ও জামায়াতের নেতারা, তাদের নামে তালিকা পাওয়ার দাবি করেছেন পুলিশ সুপার। যুবদল নেতা এবং জামাত নেতা, এদেরও উপরের যে নির্দেশদাতা এবং প্রত্যক্ষভাবে যারা ঘটনাস্থলে ছিল, আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা সহ আরও ব্যাপকভাবে অন্যান্যদের নিয়ে তারা ব্যাপকভাবে এই ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সংঘর্ষ ও নাশকতার ঘটনায় মোট 9টি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে 309 জনকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।